আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। কী বানাচ্ছি চলুন দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বরোগের মহা ঔষধ কালিজিরা। সেই কালিজিরার ভর্তা কী করে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব আমি কী করে করি। সর্দি কাশি কিংবা ঠান্ডাজনিত যে কোনো রোগের কিন্তু উপকার এই কালিজিরাতে। চলুন দেখে নিই এই কালিজিরা ভর্তা তৈরি করতে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে আমি 1/4 কাপ পরিমাণ কালিজিরা নিয়ে নিলাম। কালিজিরাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন কালিজিরাটাকে চুলায় একদম মিডিয়াম লো আঁচে বসিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। কালিজিরা ভর্তা তৈরিতে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ লাগবে, খুবই সামান্য। আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এবং কালিজিরাটাকে একদম মিডিয়াম লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আর কালিজিরাটা যখন ভাজতে শুরু হবে, মানে ভাজা হবে, তখন দেখবেন একটা শব্দ হচ্ছে পুটপুট, যে শব্দটা হবে তখন বুঝে নিতে হবে কালিজিরাটা ভাজা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে। এদিকে আমি শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে। কালিজিরাটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। অপেক্ষা করব কালিজিরাটা নর্মাল হওয়ার জন্য। সামান্য একটু সরিষার তেলে 2টা পেঁয়াজ এবং একটা ইন্ডিয়ান আস্ত রসুনের সবগুলো কোয়া নিয়ে 4-5টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আর কালিজিরাটাও এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি যেহেতু আজকে পাটায় বেটে করব না, তাই একটি ব্লেন্ডার জারে কালিজিরাগুলো নর্মাল টেম্পারেচার আসার পর নিয়ে নিচ্ছি। সবগুলো কালিজিরা আমি প্রথমে গুঁড়া করে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। আর যদি সব কিছু একসাথে গুঁড়া করতে যাই সেক্ষেত্রে কিন্তু কালিজিরাটা ভালো করে গুঁড়া হবে না। দেখুন একদম মিহি গুঁড়া হয়ে গিয়েছে। আর এভাবে ভর্তা করলে ঝামেলাও কম হয়। বাটাবাটির ঝামেলা ছাড়ে আপনি চাইলে এরকম একটি ভর্তা তৈরি করে নিতে পারেন। আর এভাবে গুঁড়া করে রেখে দিলেও কিন্তু আপনি পরবর্তীতে হাতে মাখিয়ে কালিজিরা ভর্তাটা করে খেতে পারবেন। এখন ভাজা পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ, সামান্য একটু লবণ অ্যাড করে আমি আবার ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঢাকনাটা আটকে দিলাম এবং ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করে নিলাম। এরকম ঝরঝরে কালিজিরার ভর্তা হলে গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। যেহেতু আমার ঠান্ডা জ্বর, আমি সেজন্য ভর্তাটা তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে ভর্তাটা তৈরি করি। আর অবশ্যই এই ভর্তাটা যেহেতু পেঁয়াজ রসুন ভাজা ছিল, সেজন্য আপনি নর্মাল ফ্রিজে রেখে মিনিমাম 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। অবশ্যই নষ্ট হবে না। এবং এভাবে গরম ভাতের সাথে যখন আপনি কালিজিরা ভর্তা খাবেন, আপনার ঠান্ডার এবং ক্ষুধামন্দা এবং মাথা ব্যথার অনেক উপকার। আর আমাদের নবীজি বলেছেন যে মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ কিন্তু এই কালিজিরা। তাই চেষ্টা করবেন মাঝে মাঝে কালিজিরা ভর্তাটা খেতে। আর বললাম তো, বানিয়ে রেখে দিলে ফ্রিজে আপনি অল্প অল্প গরম ভাতের সাথে, দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার যে কী মজা, সেটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন। যে কেউ চাইলে এভাবে ভর্তাটা বানিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারেন। বাহিরে রাখলেও সমস্যা নেই, নষ্ট হবে না। নষ্ট হওয়ার মতো এখানে কিছুই নেই, যেহেতু কালিজিরাটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুনটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। বাটাবাটির ঝামেলা ছাড়া কালিজিরার ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।